বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে বেলা 2:30 নাগাদ বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড়ে যান দিল্লির উদ্দেশ্যে। এরপরেই দেশে জারি হয় সামরিক শাসন। সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা সফল করতে ঢাকার রাস্তায় নামে কোটি কোটি মানুষ। সোমবার বিকেল 3টের পর মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন আন্দোলনকারীরা। গণভবন দখলে চলে যায় আন্দোলনকারীদের হাতে। এরপর ভাঙচুর ও লুট চালায় শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা। ভাঙা হয় বঙ্গবন্ধুর মূর্তিও। এর পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে, সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।